আমাদের সকলকে দান করেন। সকলেই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे फुलदतरी में फरमाते हैं आदम को मुझे फुलदतरी में लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ दो बाब मिला नाम मोहम्मद सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार बिदात का जुबत भो करे तुमको इमा बर्बाद बिदात का जुबत भो करे तुमको इमा बर्बाद ऐ बंदा खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठा सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठा सुनो हजरत की नसीहत আমরা সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা পিছনে যারা আছে একটু আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না বুলবুল বরগুদাশ তসবিহ খালিস के हर खारे बतस्बीह हस जवानिस जिक्र हक़ा मुदगदाई रूहरा मरहमा मुदई दिल मजरूहरा दिल जो खाली याद हक़ से ऐ जवा काना शैतायो दिल बेहुमा संग देला सैखलेला खाके कून सीना बाते ये मोहब्बत चाके कून ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শোলেরকান্দা চকপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিন এর আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দিনী এক মজলিসের মধ্যে, কোরআন হাদিসের মজলিসের মধ্যে কিছু সংখ্যক মানুষকে বাছাই করিয়া মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান যিনি রব্বুল আলামিন করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই, এখানে কোন শ্রোতা খাওয়ার জন্য আসেন নাই, এখান থেকে কাউকে টাকা পয়সা দেওয়া হবে এরকম কোন আশ্বাস বাণী দেওয়া হয় নাই। আমরা আসছি কিছু নিতে। একটা আমল যদি আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যায়, এই আশা রাখি আমরা আসছি, ঠিক কিনা বলেন? মজলিসের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ভরপুর করে, ঠিক কিনা বলেন? 10টা মানুষ যেখানে ভালো, এখানে যদি একটা মানুষ খারাপ থাকে 10 জন খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আবারও আপনাদের কাছে বলতে চাই, একটু মেহেরবানি করিয়া সকলে আগে আগে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। ফাঁকা জায়গা যেন আপনাদের মাঝে না থাকে। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভাইরা আমার, আপনাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসখানা থেকে 2খানা হাদিস তেলাওয়াত করেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, অল্প কিছুক্ষণ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পবিত্র জবান দিয়ে যেন বের করে দেয়, যা আমাদের সকলের জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে সতর্ক বাণী উপরে বলতেছেন, হে বান্দা, তোমরা মনে মনে ভাবিও না যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমরা মনে মনে এই ভুল ধারণা করিও না যে তোমরা আমাদের কাছে আর আসতে হবে না। এরকম কারো গ্যারান্টি আছে যে আল্লাহর কাছে আর যেতে হবে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করলেন কেন, তারও একটা উদ্দেশ্য আছে না নাই? ভাইরা আমার, জোরে কথা বলতে হবে। প্রত্যেকটা বক্তারই একটা তবিয়ত থাকে, আমারও একটা তবিয়ত আছে। আমি একা কথা বলবো না, আমার সাথে আপনারা কথা বলবেন। রাজি আছেন? বর্তমান অবস্থানটার মধ্যে আমি হচ্ছি আপনাদের উস্তাদ, আপনারা হচ্ছেন ছাত্র, ঠিক কিনা? এই জন্যই জোরে জোরে কথা বলতে হবে। যদি কথা না বলেন আমারও ভালো লাগবে না, বয়ানও ভালো হবে না। কথা বলতে রাজি আছেন সবাই? হাত তুলে দেখেন তো কে কে বলবেন না।
বলবেন সবাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ভাইরা আমার, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তারও তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু তার ইবাদতের জন্য, কোন মানুষের গোলামি করার জন্য নয়, পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখেন যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষা হলের মধ্যে 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক কিনা বলুন? এই 3 ঘন্টা সময়ের মধ্যে যদি আপনি ভালো লিখতে পারেন তাহলে আপনি পাস হয়ে যাবেন, আর যদি ভালো লিখতে না পারেন তাহলে ফেল হয়ে যাবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, খুবই স্বল্প সময়, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলুন? এই হচ্ছে এই আয়াতের অর্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসখানা থেকে আমি 2টা হাদিস তেলাওয়াত করেছি। একটা হাদিস হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানদের জন্য বালাখানা, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বেঈমানেরা দেখবেন তাদের যেভাবে ইচ্ছা চলতেছে, যেভাবে ইচ্ছা খাইতেছে, যেভাবে ইচ্ছা ঘুরতেছে, এরকম। আর মুমিনেরা 5 ওয়াক্ত নামাজি এমন আছে না নাই? আপনাদের গ্রামে 5 ওয়াক্ত নামাজি এমন ব্যক্তি নাই? বহু আছে। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হাদিসের অর্থ হলো, হে মুমিন, দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলো যেমন তুমি একজন মুসাফির। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যখন সৃষ্টি করলেন, এই জমিনের মধ্যে বসবাস করত জিন জাতিরা, ঠিক কিনা বলুন? জিন জাতিরা বসবাস করত। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেল যে জিন জাতিরা উল্টা পাল্টা চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিগুলো ফেরেশতা দিয়া তাড়িয়ে দিয়েছেন। কোন জিনকে মারা হয় নাই, শুধু তাড়ানো হয়েছে। জিনকে তাড়ানোর পর জিনেরা 2 ভাগ হয়ে গেছে। একদল জিন চলে গেল জঙ্গলের ভেতরে, আরেক দল জিন চলে গেল সাগরের ভেতরে। এই জিনগুলো এখনো আছে, তাদেরকে মারা হয় নাই, তাড়ানো হয়েছে। এই জিনগুলো এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, সে যখন হাত দিয়া মাটি নিতে চায়, মাটি কান্না শুরু করলো। এই মাটির কান্নার মায়ায় পড়ে ইসরাফিল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করে দিয়েছেন, এই ইসরাফিল জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে যাইয়া 1 মুষ্টি মাটি নিয়ে আসো, ওই মাটির দ্বারা আমি আদম রে বানাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে নিয়ে আসলেন, মাটি নিতে চাই, মাটি কান্না শুরু করলো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্নার মায়ায় পড়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মিকাইল, তুমি যাও জমিনের মধ্যে যাইয়া তুমি মাটি নিয়ে আসো, ওই মাটির দ্বারা আমি আদম রে বানাবো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, সেও যখন মাটি নিতে চাই, মাটি কান্না শুরু করলো। সেও মাটির কান্নার মায়ায় পড়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাটি ইসরাফিল আনতে পারে নাই, মিকাইল পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অর্ডার করে দিয়েছেন, ও আজরাইল, যে মাটি ইসরাফিল আনতে পারে নাই, মিকাইল পারে নাই, আপনি জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসেন, ওই মাটির দ্বারা আমি আদম রে বানাবো। আল্লাহর অর্ডার পাইয়া যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পদার্পণ করেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে মাটি নিতে চাই, মাটি কাটনা শুরু করলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মাটি কান্নাই কোনো লাভ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর করে মাটি নিয়ে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাটি ইসরাফিল আনতে পারে নাই, মিকাইল পারে নাই, আজরাইল যে মাটির সাথে জোর খাটায়া তুমি মাটি এনেছো, তোমার দ্বারাই সম্ভব মায়ের সামনে সন্তানের জীবন নেওয়া, তোমার দ্বারাই সম্ভব সন্তানের সামনে মায়ের জীবন নেওয়া। আমি আল্লাহ আজই তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, তুমি যেন মানুষের মরণ জয়ী যুদ্ধে যেন তুমি বিজয়ী হতে পারো। সকলেই বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, नई कमाशून करहु फर जिंदुजान। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন। কোন পয়গম্বর রাসূলের হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব কোন মুসলমানের হাতে দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন ধলা মানুষের হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব কোন কালো মানুষের হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেসিডেন্টের হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোন উলামায়ে কেরামের হাতে দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য দেয় নাই। হেদায়েতের দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের হাতে দিয়া দিত, এক ভাই আরেক ভাইকে হেদায়েত দিত না, ঠিক কিনা? হেদায়েতের দায়িত্ব যদি আল্লাহ রাব্বুল আলামিন ধলা মানুষের হাতে দিয়া দিত, ধলা মানুষ কালো মানুষকে হেদায়েত দিত না। কালো মানুষকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে ওই কালো মানুষ সুন্দর মানুষকে হেদায়েত দিত না। কোন খাটো মানুষের কাছে যদি আল্লাহ হেদায়েত দিয়া দিতেন, তাহলে ওই কালো মানুষটা সুন্দর মানুষকে হেদায়েত দিত না, ঠিক কিনা বলেন? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। बिल्लाल রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও দয়ার মালিক, আমি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো হই নাই, আপনি আমাকে কালো বানাইছেন। কালো বানানোর মালিককে? সন্তান দেওয়ার মালিককে? জবানের মধ্যে কণ্ঠ দেওয়ার মালিককে? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও দয়ার মালিক, আমার চেয়ে কত সুন্দর উতবা সাহেবা ছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমান হতে পারে না। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলাকে বলতেছেন, নাক বুসা আমি হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নাক বুসা বানাইছেন। আপনি আমাকে নাক বুসা বানাইছেন, আমার কোনো দুঃখ নাই।
এই মদিনার মধ্যে হাফসি দেশের সন্তান আমি হই নাই, আপনি আমাকে হাফসি দেশের গোলাম বানাইছেন, ঠিক কিনা বলুন? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন বসা, উতবা সাইবা তার সামনে বসা কথা বলতেছিলেন, ওই টাইমের মধ্যে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছেন। মদিনার নবী বলেন, ও বিল্লাল, তুমি আজকে চলে যাও, আমার সামনে বসা আছে মদিনার মধ্যে বড় বড় লিডার উতবা সাহেবা, দেখি তাদেরকে নসিহত করে কি মুসলমান বানানো যায় নাকি। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন, ও দয়ার মালিক, যেই পয়গম্বরকে আমি এক নজর না দেখলে থাকতে পারি না, যেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর না দেখলে আমি বিল্লাল সইতে পারি না, সেই নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের দরবারে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের নিকটে আইসা বলতেছেন, ও পয়গম্বর, বিল্লালকে তাড়াতাড়ি ডাকার ব্যবস্থা করেন। আজরাইল যখন পয়গম্বরের কাছে খবর দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে নিয়ে আসছেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসার কারণে একটা বান্দার দাম কত বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এ আশিক রাসূল, একটু চিন্তা করে দেখেন, বর্তমান জামানার মধ্যে আমরা কেমন করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, পয়গম্বর মুসা বলতেছেন, ও দয়ার মালিক, এই পৃথিবীর মধ্যে কোন মানুষটাকে আপনি অপছন্দ কইরা জাহান্নামের খাতার মধ্যে নাম লিখে রাখছেন, ওই বান্দার সাথে আপনি আমাকে দেখা করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর মুসা, জাহান্নামী বান্দাটাকে কেন দেখতে চান জানতে চাই। পয়গম্বর মুসা বলতেছেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাহান্নামী ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর, অমুক একটা জায়গার মধ্যে আপনি চলে যান, ওই জায়গার মধ্যে যদি আপনি যান, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাহান্নামী ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। অল্প কিছুক্ষণ পর ওই জাহান্নামী ব্যক্তিটা হেঁটে হেঁটে আসতেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই জাহান্নামী ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পর তার সাথে সালাম মুসাফা করার পর ওই লোকটাকে বিদায় করে দিয়েছেন। পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও দয়ার মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ জাহান্নামী ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে, এইবার আমার মনের একটা আকাঙ্ক্ষা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তির সাথে আপনি আমাকে দেখা করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, সকালবেলা যেই রাস্তার মধ্যে আপনি ছিলেন, ওই রাস্তার মধ্যে আপনি চলে যান,
ওই জায়গার মধ্যে গেলে আপনি জান্নাতি ব্যক্তিটাকে দেখতে পাবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে যাইয়া হাজির হয়েছেন। তারপর লক্ষ্য করে দেখুন, সকালবেলা যে বান্দার সাথে দেখা হয়েছিল, বিকালবেলা সেই বান্দার সাথে দেখা হয়ে গেছে। হরকে দারত খৌফে হক দর দিল মদর জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম তুহি কাদর জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদার।